গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আজকে সেজেগুজে ভাবছি কোথায় যাচ্ছ। আজকে যাচ্ছি হচ্ছে ঋষির যে টিচার আছে প্রীতি, ও হচ্ছে ঋষি স্কুলের ওখানেই হচ্ছে ফ্ল্যাট কিনেছে। সেই ফ্ল্যাটের আজকে গৃহপ্রবেশ, তার গৃহপ্রবেশেই যাচ্ছি। সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু মিঙ্কুর অফিস আছে, ও যেতে পারবে না, আর হচ্ছে কোথাও যেতে চাইও না। তো আমি আর ঋষি যাচ্ছি, আর ওদিক থেকে জ্যোতি জ্যোতি দুটো ছেলে। তো চলো সবাই মিলে এখন যাওয়া যাক, আর কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। নতুন ফ্ল্যাট, সুন্দর ফ্ল্যাট, দেখলেই মন ভালো হয়ে যায়। তাহলে চলো যাওয়া যাক, আর কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করছি। তাহলে চলো আজকে একটা গৃহপ্রবেশওয়ালা ব্লগ শুরু করছি। চলে এসেছি এখন, চলো এই যে সবাই আছে এখানে, এই যে যাচ্ছি আমরা, চলো। সোসাইটিটা নতুন তৈরি হয়েছে, কাজ এখনও সম্পূর্ণ হয়নি, তো এখনও অনেক কিছু বাকি আছে। খুবই অল্প ফ্যামিলি এসছে। দেখো এখনও এই কাজের সব জিনিসপত্রগুলো ছড়ানো আছে। ফ্ল্যাটটা খুব সুন্দর করেই সাজিয়েছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ওদের কমিউনিটি হলে। তো এখানেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর এই যে এদিকে রান্না হচ্ছে, আর এই যে প্রীতি, তো পিচ কালারের শাড়ি পরা, ওরই গৃহপ্রবেশ। আর পুরো মেনুই ছিল ভেজ। তো স্টার্টারে অনেক কিছুই ছিল, যেমন চাউমিন, ভেজ মাঞ্চুরিয়ান, ফ্রেঞ্চ ফ্রাইজ, ক্রিস্পি বেবি কর্ন, কফি, অনেক কিছুই ছিল। তো বাচ্চাদের কিন্তু ওরা খুব এনজয় করেছে। ওর সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল। ওরা খুব এনজয় করেছে, কারণ ওদেরই সব পছন্দের খাবার। স্টার্টার খাওয়া শেষ হতে না হতেই চলে আসলো মেন কোর্স। মেন কোর্সেও অনেক কিছু ছিল, কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম, ভেজিটেবল চপ, স্যালাড, আরও অনেক কিছু, কত বলবো, ফ্রাইড রাইস, তার সাথে আছে বাটার পনির, আর আছে নবরত্ন কোরমা, মানে মিক্সড ভেজ, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু ছিল, সাথে পাসও ছিল। তো চলো এখন ডিনারটাকে এনজয় করা যাক। আমাদের ডিনার করা হয়ে গেছে। তো বাচ্চাগুলো ভীষণ দুষ্টুমি করছে, দৌড়দৌড়ি করছে, ভীষণ সোয়েটার পরবে না, ওরা সোয়েটার পরবে না, ঠান্ডা লেগে যাবে। ভেতরটা ভীষণ গরম ছিল, আর বাইরেটা সেরকম ঠান্ডা। এদিকটা পুরো ফাঁকা, তো পুরো ফাঁকা জমি পুরো একদম, আর অন্ধকার আর ঠান্ডা। এখানে তো সেরকমভাবে এখনও তো মানে হয়নি, লোকজন আসেনি। এই সোসাইটিতেই বলে মোটে 10 জন মানে এসছে, মোটে 10 জন এসছে। তাহলে বুঝতেই পারছো মানে কেমন জায়গা, একদম ডেভেলপ হতে টাইম লাগবে। তো বেশ ভালোই লাগলো, ভালো সোসাইটি। এমন জায়গায় ফ্ল্যাটটা একদম ক্যাব পাওয়া মুশকিল, ক্যাব ক্যান্সেল করে দিচ্ছে। আর রাতও হয়ে গিয়েছে। দেখো বাইরেটা, মানে অ্যাভিনিউটা যে কমপ্লেক্স আছে তার পেছন থেকে আসছি, তো দেখো কীরকম সাংঘাতিক পরিমাণে কুয়াশা, আর রাস্তায় একটা আলো নেই। খুব ভয় লাগছিল আসার সময়। আর এই গাড়ির হেডলাইটই ভরসা। এই দিয়ে ওই দেখো দূরে দেখা যাচ্ছে অ্যাভিনিউটা সোসাইটিটা, ওর যে টিমটিম করে আলোগুলোই আমাদের চোখে পড়ছে, আর কিচ্ছু না। দেখো সাংঘাতিক কুয়াশা আর সাংঘাতিক অবস্থা। চলো এখন তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে শান্তি।
এই জাস্ট আসলাম। তো কেমন রাস্তা দেখতেই পেলে, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, সে সাংঘাতিক অবস্থা, ভয়ও লাগছিল, কিন্তু অটোওয়ালাটা খুব ভালো ছিল। তো চলে আসলাম, ভালোই লাগলো খুব। ফ্ল্যাটটাও ভালো আর সোসাইটিটাও ভালো লাগলো। জায়গাটা আর কিছুদিন পর ডেভেলপ ঠিকই হয়ে যাবে। তো চলো আজকে আর ব্লগটাকে বাড়াচ্ছি না, ছোট্টোর মধ্যেই ব্লগটাকে রাখলাম। তো কেমন লাগলো ব্লগটাকে অবশ্যই জানাবে। যদি আমার ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।